সোনামুড়া রাঙ্গামাটিয়ায় আগামী 11 জানুয়ারি অনুষ্ঠিত হবে 75তম বার্ষিকী ওয়াজ মাহফিল ও প্রার্থনা সভা। আর এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সর্বোচ্চ পদাধিকারী মাওলানা মুফতি আব্দুল কাসিম নুমানী। আগরতলা বিমানবন্দর থেকে তাকে হেলিকপ্টারে সোনামুড়ায় নিয়ে যাওয়া হবে। আগরতলা গেদুমিয়া মসজিদে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মুফতি মোহাম্মদ তৈয়বর। জমিয়ত উলামায়ে হিন্দের সংবিধান অনুযায়ী বিশেষ সভার মধ্য দিয়ে নিখিল ভারতের জমিয়ত উলামা সভাপতি পদে মনোনীত হলেন মৌলানা শহীদ আরশাদ মাদানী। এছাড়া অতীতের ন্যায় বর্তমান ও ভবিষ্যৎ রাজ্য জমিয়ে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িকভাবে দেশ জাতীয় ধর্মের সেবামূলক কাজ করার জন্য প্রতি টার্মে প্রাথমিক সদস্য ভুক্তির মাধ্যমে আঞ্চলিক জমিয়ত গঠিত হবে। আর এই আঞ্চলিক জমিয়ত রাজ্য জমিয়ত ও কেন্দ্রীয় জমিয়ত গঠনের সিদ্ধান্ত নেয়। রবিবার আগরতলা গেদুমিয়া মসজিদে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মুফতি মোহাম্মদ তৈয়বর। সাংবাদিক সম্মেলনে এদিন তিনি আরও জানান, রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের উন্নয়নের স্বার্থে বেশ কিছু দাবি সনদ বিগত দিন রাজ্য সরকারের কাছে তুলে ধরা হয়েছিল। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ওয়াকফ সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন এবং বিভিন্ন মসজিদ কবরস্থানের স্থিতাবস্থা বহাল রাখা, দক্ষিণ ত্রিপুরা চন্দ্রপুর ডিমাতলি মসজিদের সমস্যার স্থায়ী সমাধান, অশিক্ষা দারিদ্রতা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, সীমান্ত এলাকায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা, সহজ আর্থিক সাহায্য প্রদান ইত্যাদি। কিন্তু বিগত দিনের মতো বর্তমান সরকারও দাবিগুলি রূপায়ণে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না। তাই সাংবাদিক সম্মেলনে ফের দাবিগুলি তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। একই সাথে এদিন তিনি আরও জানান, আগামী 11 জানুয়ারি রাজ্যের প্রাচীনতম সর্ববৃহৎ কেন্দ্রীয় মাদ্রাসা দারুল উলুম সোনামুড়া রাঙ্গামাটিয়ায় অনুষ্ঠিত হবে 75তম বার্ষিক ওয়াজ মাহফিল ও প্রার্থনা সভা। আর এই প্রার্থনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সর্বোচ্চ পদাধিকারী মাওলানা মুফতি আব্দুল কাসিম নুমানী। তাই দারুল উলুম সোনামুড়া রাঙ্গামাটিয়া কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে মহান প্রতিষ্ঠান সর্বোচ্চ পদাধিকারী শুভাগমন উপলক্ষে তার সম্মানার্থে এবং স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে আগরতলা বিমানবন্দর থেকে সোনামুড়া পর্যন্ত হেলিকপ্টারে নিয়ে যাওয়ার। তাই সেদিন হেলিকপ্টার ভাড়া পাওয়ার জন্য রাজ্য সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। সিদ্ধান্ত হলো যেগুলা ওয়াকফ সম্পত্তি আছে এগুলা যাতে পুনর্বহাল থাকে, এগুলা সরকার যেখানে কোনো মুসলিম পরিবার নাই সেখানে সরকার যাতে ওয়াকফ বোর্ডের মাধ্যমে এগুলা ঠিক রাখে। আমরা ধন্যবাদ দেই, নলচর মসজিদ নিয়ে একটু ক্যাপাস ছিল, এসডিএম ডিসিএম পার্টির নেতারা এসডিপি ওসি মাধ্যমে শান্তি মিটিংয়ের পরে আমরা মসজিদে এখন নামাজ হইতেছে আমাদের নলচরে। তিন তালাক বা বিভিন্ন ইস্যু নিয়ে মুসলিম মহিলারা খুব খুশি আছে দেখতেছি। তিন তালাক এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছিল। কিছুদিন আগেও মুসলিম মহিলারা প্রচুর পরিমাণে অংশগ্রহণ করছে একটা মিছিলে। তো সেক্ষেত্রে বলি জাতীয় মাসলা হিসাবে জাতীয় কেন্দ্রীয় জমিয়তে মন্তব্য করে আমরা অধিকার নাই। এটা জাতীয় মাসলা, জাতীয় মাসলা ব্যাপারে কেন্দ্রীয় জমিয়তে তারা বিবৃতি দেয়, আমাদের অধিকার নাই। এটা জাতীয় মাসলা, ত্রিপুরা মাসলা নয়, এটা অল ইন্ডিয়ার মাসলা। এটা কেন্দ্রীয় জমিয়তে বিবৃতি দিবে। আপনাদের যেহেতু ত্রিপুরাতে মন্ত্রী যখন ছিলেন, আপনার আগের ওয়াকফ বোর্ডের মন্ত্রী যখন ছিল তখন কইছিল যে তারা ওয়াকফ বোর্ডের অনেক সম্পত্তি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।